আসসালামু আলাইকুম। নাটক, নাটক, নাটক। বাংলাদেশি ক্রিকেটে নাটকের উপর নাটক চলছে। যাই হোক, আজ একটা নাটকের অবসান হলো। তামিম ইকবাল খান। তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে নেই। তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন না। তিনি তার একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। এর আগে তিনি বেশ কয়েকবার প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তার না ফেরার ঘোষণা বা ইন্টারন্যাশনাল ক্রিকেট ছাড়ার ঘোষণা কিন্তু এর আগেও দিয়েছিলেন। এবারে তিনি আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি। তিনি নিজের একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন না। এই কয়েকদিন আগে কিন্তু বেশ আলোচনায় এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো তাকে ফেরানোর জন্য বেশ জোরসোর একটা আলোচনা চলছে। সেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও রিকোয়েস্ট করেছিলেন। আমাদের নির্বাচক প্যানেলে যারা ছিলেন, বিশেষ করে প্রধান নির্বাচক লিপু ভাই, তিনিও বলেছিলেন তিনি তামিম ইকবাল খানকে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন। তিনি একটা সময় নিয়েছিলেন, তামিম ইকবাল খান একটা সময় নিয়েছিলেন। সেটার অবসান তিনি তার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেট বা বাংলাদেশের হয়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না। এর ফলে কি হলো? তামিম ভক্তদের, যারা তামিম ভক্ত রয়েছেন বাংলাদেশে, তারা কিন্তু বেজায় মনে দুঃখ পেয়েছেন। আমি সত্য কথা হলো, আমি তামিম ভক্তও না, আমি সাকিব ভক্ত না, আমি মাশরাফি ভক্ত না, আমি বাংলাদেশের ক্রিকেটের ফ্যান। আমি যেটা মনে করি, তামিম ফিরলে খুব বেশি লাভ বাংলাদেশের ক্রিকেটে হতো বলে আমার কাছে মনে হয় না। হয়তো তার কেরিয়ারে কিছু এডিশন আসতো, হয়তো 8,000 রানের পরে, হয়তো বা ওডিআই ফরম্যাটের কথা বলছি, সেখানে 9,000 বা 9,500 রান তিনি করলেও করতে পারতেন। কারণ তামিমের যে এজ এবং তার ফিজিক্যাল যে কন্ডিশন, সেইটা যদি বিবেচনা করি তাহলে হয়তো বা 1-1.5 বছরের বেশি তার পক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেট চালিয়ে যাওয়াটা কিন্তু অসম্ভব। এই বিবেচনায় বলছি, তিনি আসলে বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি লাভ হতো বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমরা যাদেরকে নিয়ে পরিকল্পনায় রেখেছি বা তার রিপ্লেসমেন্ট স্বরূপ যাদেরকে নিয়ে চিন্তা করছিলাম, তাদেরকে কন্টিনিউ করা। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, নেক্সট ওয়ার্ল্ড কাপ হোক, বা লেটার যে সিরিজগুলো হবে, সেই সিরিজগুলোতেই তার বিকল্প হিসেবে যাদেরকে চিন্তা করা হচ্ছে তাদেরকে কন্টিনিউ করাই আমার কাছে মনে হয় সবচেয়ে যুক্তিসঙ্গত। কারণ তারা হয়তো বা 10-15 বছর বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিতে পারবেন, বা যাদেরকে চিন্তা করা হচ্ছে তারাই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ বা তামিমের ভবিষ্যৎ বিকল্প হিসেবে তৈরি হবেন। কিন্তু তামিমের এই চলে যাওয়াটা তিনি বেশ ভালোভাবেই বিদায় নিয়েছেন তার স্ট্যাটাসের মাধ্যমে। তবে আমার কাছে শেষ দিকে যে কথাগুলো বলেছেন, এটা আমার কাছে মানে খুব একটা পছন্দনীয় হয়নি। এই কারণে আবারও আবেগঘন বক্তব্য, আবারও কিছু ইঙ্গিত দিয়েছেন, যেটা তিনি না দিলেও পারতেন। আমার ওই অবজেকশনটা ওই জায়গায়, আমার অপছন্দের জায়গাটা ওই জায়গায়। আমি যদি একটু শেয়ার করি, তিনি শেষ দিকে কি বলেছেন। তিনি শেষ দিকে বলেছেন, 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। বা তিনি তার ফ্যামিলির ইস্যুকে বেশ ভালোভাবে টেনে এনেছেন। তার ছেলে সম্বন্ধে তিনি বলেছেন, তার ছেলে তাকে সরাসরি কিছু বলেনি, তার মাকে বারবার বলছিল বাবা আবার দেশের জার্সিতে খেলা বা খেলতে দেখতে চান। এবং একদম শেষ লাইনে যেটা বলেছেন, ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবা। এই ধরনের স্ট্যাটাস, একদম শেষ লাইনটা আমার কাছে খুব একটা পছন্দনীয় হয়নি। তার যে আক্ষেপ ন্যাশনাল টিমে বা তাকে নিয়ে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেটাকে তিনি এখনও ভুলতে পারেননি এবং বারবার খোঁচা দেওয়ার চেষ্টা করছেন এবং বারবার তুলে নিয়ে আসার চেষ্টা করেছেন। এর আগেও দেখেছি এবং শেষবারও, এর আগে একবার তিনি প্রেসে জানিয়েছিলেন, গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন, দয়া করে আমাকে ভুলে যায় না, মনে রাখেন। এটা নিয়েও কিন্তু বেশ আলোচনা হয়েছিল এবং আজকের এই স্ট্যাটাসেও কিন্তু শেষ লাইনে তার ছেলেকে একটা ইঙ্গিত দিয়ে বলেছেন, তুমি যখন বড় হবা তখন হয়তো বাবাকে চিনতে পারবা। এই কথাগুলো আসলে তামিম তামিম তো ম্যাচুরড একজন ক্রিকেটার, বাংলাদেশের অন্যতম বেস্ট
একজন ব্যাটসম্যান, অধিনায়ক বা একজন ম্যাচুরড একজন ক্রিকেটার, তার পক্ষে এই প্রতিবার এই ধরনের কথাগুলো আসলেই শুনতে ভালো লাগে না। যাই হোক, একটা অবসান হয়ে গেল, তামিম ইকবাল আর থাকছেন না, তামিম ইকবাল আর ফিরছেন না বাংলাদেশের ক্রিকেটে। তামিম ছাড়াই আমাদের চিন্তা করতে হবে এবং নেক্সট ভবিষ্যতে তামিমের বিকল্প বাংলাদেশ ভালোভাবেই পাবে বলে মনে করি। এবং না পেলেও কিছু করার নেই, তামিমকে ছাড়াই যেহেতু বাংলাদেশের ক্রিকেট অনেক দূর, চিন্তা করতে হবে আমাদের দেশকে। আমাদের এই দেশ অবশ্যই সামনে এগিয়ে যাবে। তামিমের প্রতি শুভকামনা। তামিম তার রেস্ট অফ লাইফ এবং ক্রিকেট ছাড়ার পরে ক্রিকেটের সঙ্গেই যেন থাকেন এবং বাংলাদেশে ক্রিকেট নিয়ে চিন্তা করে বেটার ম্যাচিউরড কোনো ডিসিশন বা সেই রকম সিদ্ধান্তমূলক কোনো কাজ বা বাংলাদেশে ক্রিকেট নিয়ে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।